আসসালামু আলাইকুম। আজকে আমরা মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ সাম্প্রতিক এমসিকিউ প্রশ্ন সমাধান করব। তো চলুন শুরু করা যাক। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিভিন্ন রকম চাকরি এবং বিভিন্ন কোশ্চেন সমাধান নিয়ে আমি প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। তো প্রথমে শুরু করি আমরা বাংলাদেশ সম্পর্কিত। বর্তমান বর্তমানে দেশের নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? উত্তর 50টি। সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? 55টি। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা মনে রাখতে পারেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? উত্তর 55টি। বাংলাদেশের 55তম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? ঢাকাই, ফুটিকার্পাস, তুলার বীজ ও গাছ। বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম কি? বর্তমান নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, যেটার পূর্বের নাম ছিল মঙ্গল শোভাযাত্রা। তাহলে বর্তমানে বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতি কে? তো আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতি ফারাহ মাহবুব। ফারাহা মাহবুব। বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ওষুধ কতটি? উত্তর 285টি। সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয়? খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি আবার বলি, সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয়? উত্তর হবে কাতার। উত্তর হবে কাতার। তারপর 24শে নভেম্বর 2026 স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশ কোন সাল পর্যন্ত ওষুধ উৎপাদনে মেধাস্বত্বে ছাড় সুবিধা পাবে? উত্তর 2033 সাল পর্যন্ত। উত্তর 2033 সাল পর্যন্ত ছাড় সুবিধা পাবে। দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে কোথায়? উত্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 9 এপ্রিল 2025 কোন ব্যক্তিকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়? উত্তর কিহাক চাং। উত্তর কিহাক চাং। তারপরে আসি, দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম? গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার। দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার, যেটা আগে মেয়র হানিফ ফ্লাইওভার ছিল। তাহলে বর্তমান নাম হচ্ছে গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার। দেশে সমুদ্রপথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় 24শে মার্চ 2025। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেশে সমুদ্রপথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় 24শে মার্চ 2025। আসেন নদ নদী সম্পর্কিত। বর্তমানে দেশে মোট নদ নদীর সংখ্যা 1415টি। বর্তমানে দেশে মোট নদ নদীর সংখ্যা 1415টি। দেশের দীর্ঘতম নদী কোনটি? দেশের দীর্ঘতম নদী, এখানে উত্তর দেওয়া আছে পদ্মা, কিন্তু এটা দেশের দীর্ঘতম, বৃহত্তম, গভীরতম সবগুলোই দীর্ঘতম নদী হলো অর্থাৎ মেঘনা। উত্তর হবে এটার মেঘনা। তারপর আপনারা যদি কনফিউজ হয়ে থাকেন একটু নেট থেকে ঘাটাঘাটি করে নেবেন। দেশের ক্ষুদ্রতম নদী কোনটি? দেশের ক্ষুদ্রতম নদী হলো বলেশ্বর। দেশের ক্ষুদ্রতম নদী বলেশ্বর। এবার আসে আন্তর্জাতিক সম্পর্কিত। 28 মার্চ 2025 কোন দেশে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে? উত্তর মিয়ানমার। উত্তর মিয়ানমার। 7.7 মাত্রার। 18 মার্চ 2025 বিশ্বের প্রথম সংবাদপত্র হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার AI তৈরি একটি সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করে কোন পত্রিকা? উত্তর IO, এটা ফোগলিও, ইতালি। IL ফোগলিও, ইতালি।
উপকূলীয় ইতালি। তারপর আছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির, আইওসি হলো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। প্রথম নারী প্রেসিডেন্ট কে? প্রথম নারী প্রেসিডেন্ট ক্রিস্টি কভেন্ট্রি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম আইওসি প্রথম নারী প্রেসিডেন্ট কে? ক্রিস্টি কভেন্ট্রি। জার্মানির নতুন চ্যান্সেলর কে? উত্তর জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রিডরিশ মার্স। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রিডরিশ মার্স। জার্মানির নতুন প্রেসিডেন্ট, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন, ফ্রিডরিশ মার্স। বিরল খনিজ মজুতে ও উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? বিশ্বের শীর্ষ দেশ হবে চীন। বিশ্বের শীর্ষ দেশ চীন। বিরল খনিজ মজুতে ও উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীন। লিচেনস্টাইনের প্রথম নারী প্রধানমন্ত্রী? লিচেনস্টাইনের প্রথম নারী প্রধানমন্ত্রী ব্রিজিট হাস। ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন? উত্তর চীন। থেফট উপন্যাসের লেখককে? তা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা যায়। থেফট উপন্যাসের লেখক আব্দুর রাজ্জাক গুলনা। আব্দুল রাজ্জাক গুলনা। তারপরে আসেন 25। ভারতের প্রথম উল্লম্ব রেল সেতুর নাম? প্রথম উল্লম্ব রেল সেতুর নাম নতুন পাম্বান সেতু। নতুন পাম্বান সেতু। বিশ্বের কোন দেশ এমপক্স টিকা তৈরি করেছে? এমপক্স টিকা তৈরি করেছে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, চীন। সবগুলোই তৈরি করেছে। তাহলে সঠিক উত্তর হবে উপরের সবগুলো। সঠিক উত্তর উপরের সবগুলো। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, নিচের কোন দেশ এমপক্স টিকা তৈরি করেছে? উত্তর হবে উপরের সবগুলো। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান কোন দেশ? বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি? বাংলাদেশ। সৌরজগতে কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে? সর্বাধিক উপগ্রহ রয়েছে শনি গ্রহের। সৌরজগতে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কতটি? উত্তর 274টি। উত্তর 274টি। 2026 সালের বিশ্বকাপ ফুটবলে বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে স্থান পায় কোন দেশ? জাপান। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2026 সালের বিশ্বকাপ ফুটবলে বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে স্থান পায় জাপান। এবার আসবে সম্মেলন সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। 51তম G7, এটা হলো গ্রুপ 7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 15 থেকে 17 জুন 2025। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 51তম, এটা মনে রাখবেন, কততম? 51তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 15 থেকে 17 জুন 2025। এটা হবে কোথায় তাহলে? 51তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে বন, জার্মানি। সরি, এটা তো জার্মানি না, এটা হবে আপনার 51তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে আলবার্টা, কানাডার আলবার্টাতে। 51তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে আলবার্টা। দুইটা এইটি এবং এটি দুইটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেগুলো সবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সম্মেলনগুলো আন্তর্জাতিক, যেটা হলো আপনার সাম্প্রতিকের জন্য আর কি। 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হবে 10 থেকে 21 নভেম্বর 2025। কততম মনে রাখবেন? কততম? 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন, এটা হলো COP30 আর কি। COP30 অনুষ্ঠিত হবে 10 থেকে 21 নভেম্বর 2025। 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হবে বেলেম, ব্রাজিল। অনুষ্ঠিত হবে বেলেম, ব্রাজিল। 30তম জাতিসংঘ অনুষ্ঠিত হবে বেলেম, ব্রাজিল। 17তম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটা হবে 6 থেকে 7 জুলাই 2025। 17তম ব্রিক্স সম্মেলন। তাহলে কততম? 17তম ব্রিক্স সম্মেলন হবে, দুইটি ভাবে আসতে পারে যে ব্রিক্স সম্মেলন কততম হবে? 17তম। তাহলে 17তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হবে 6 থেকে 7 জুলাই 2025।
আসেন 17তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? রিও ডি জেনিরো, ব্রাজিল। 17তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হবে রিও ডি জেনেরি, ব্রাজিল। তারপর আসেন রিপোর্ট সমীক্ষা। রিপোর্ট সমীক্ষা ফোর্বস এর 2025 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনীকে ইলন মাস্ক। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। প্রথম কোন বাংলাদেশি স্থাপনা টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অফ 2025 তালিকায় স্থান পায়? জেবুন নেসামুদ্দিন। জেবুন নেসামুদ্দিন প্রথম কোন বাংলাদেশি স্থাপনা টাইম ম্যাগাজিনে পায়? এটা হলো জেবুন নেসামুদ্দিন। বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ। বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ চীন। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ হতে হবে চীন। বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ। আমদানিতে শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র। আমদানি আর রপ্তানি এটা হলো আপনার কোনো দেশ যদি অন্য দেশ থেকে কোনো কিছু ক্রয় করে তাহলে সেটা হয় কি আমদানি। তাহলে বিশ্বের আমদানিতে শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র। আর বিশ্বের রপ্তানিতে মানে একটা দেশ অন্য দেশের কাছে বিক্রি করে, বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ হলো চীন। 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ ইংল্যান্ড। 25 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ দেশ ইংল্যান্ড। সুখ প্রতিবেদনে স্মরণীয় দেশ আফগানিস্তান। বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 134তম। বাংলাদেশের অবস্থান 134তম। এবার আসছে সংস্থার সদস্য। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের IPU বর্তমান সদস্য সংখ্যা কত? বর্তমান সদস্য হলো 182। বর্তমান সদস্য 182। 6 এপ্রিল 2025 কোন দেশ IPU এর 182তম সদস্যপদ লাভ করে? 182তম সদস্যপদ লাভ করে বেলিজ। করে বেলিজ। 6 এপ্রিল 2025 কোন দেশ IPU এর 82তম সদস্যপদ লাভ করে? উত্তর হবে বেলিজ। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের AIIB বর্তমান সদস্য সংখ্যা 100টি। বর্তমান সদস্য সংখ্যা 100। 28 ফেব্রুয়ারি 2025 কোন দেশ AIIB এর 100তম সদস্য লাভ করে? 100তম সদস্য লাভ করে উত্তর নাউরু। উত্তর নাউরু। তারপর দেখেন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে কত? 13তম নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 29 সেপ্টেম্বর থেকে 26 অক্টোবর। 26 অক্টোবর 2025। প্রশ্নটি করি, 13তম নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 29 সেপ্টেম্বর থেকে 26 অক্টোবর 2025। তাহলে অনুষ্ঠিত হবে কোথায়? অনুষ্ঠিত হবে ভারত। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তাহলে অনুষ্ঠিত হবে কোথায়? ভারত। অনুষ্ঠিত হবে ভারত। কতটি দল অংশগ্রহণ করবে? অংশগ্রহণ করবে 8টি দেশ। অংশগ্রহণ করবে 8টি দেশ। তাহলে আপনার এই পর্যন্তই আজকে মে মাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা সমাধান করলাম। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।